সারা বাংলাদেশে টিকাদান কর্মসূচি চলছে। সেই প্রেক্ষিতে আমাদের স্কুলেও এসেছিল টিকাদান কর্মসূচি টাইফয়েডের। আর এই টিকাটা আমাদের গত মাসে দেওয়া হয়েছিল লাস্ট উইকে, বাট ভিডিওটা আমি অনেক দিন লেট করে দিচ্ছি। আর কেন দিচ্ছি সেটা অবশ্যই বলবো। যাই হোক, স্কুল থেকে বলেছিল ম্যাডাম একটু দেখে নেবেন টিকাটা যাতে খুব সুন্দরভাবে হয়, যেহেতু স্কুল থেকে দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছিল। তাই খুব আর্লি ঘুম থেকে উঠে তৈরি হয়ে আমি স্কুলে চলে গেলাম। আর আমি যেহেতু শিক্ষক মানুষ, আর টিকাদান কর্মসূচি থেকে যে এসেছিল দায়িত্বে যে ছিল, এর মাঝে অনেকেই ছিল, এর মাঝে আমার একটা ফ্রেন্ডও ছিল, যে আমরা একই সাথে ও কবি নজরুল আমি সোহরাওয়ার্দী এভাবে পড়াশোনা, আমাদের ভালো একটা বন্ধুত্ব। সো ওই সেক্টর থেকে আমি এই সেক্টর থেকে, দেন ও আমাকে কল করে বলেছিল দোস্ত আমাকে যদি একটু হেল্প করতি। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেকদিন পরে দেখা হয়ে গেল। আর এই তো ম্যাডাম বসেছিল, আর আমরা একটু চাটা পান করলাম সবাই। চাটা পান শেষে দেন মেয়েদের বললাম যে তোমরা আসো। আসলে অনেকেই গার্জিয়ানরা বা অনেক বাচ্চারা ফেসবুকে কিছু এমন নিউজ হয়েছে যে টিকাদান কর্মসূচি যে টাইফয়েড, এটা দিলেও যা না দিলেও তা, 1% ব্যবধান, অনেকের সমস্যা হচ্ছে, সাইড ইফেক্ট হচ্ছে, এই কারণে অনেক স্টুডেন্টরা দেয়নি। আর আমি এই কারণেই ভিডিওটা অনেক দিন পরে, ব্লগ ভিডিওটা অনেক দিন পরে দিলাম, যে আসলে আমি দেখতে চাইলাম যে আমাদের স্কুলের বাচ্চারা যদি টিকাটা দেয় কোনো সাইড ইফেক্ট হয় কিনা। দেখলাম আলহামদুলিল্লাহ যারা দিয়েছে তাদের কারোরও কোনো প্রকার সাইড ইফেক্ট হয়নি। আর এই যে ছোট বাচ্চাটা, ও তো দিতে এত ভয় পাচ্ছিল, ওর মা প্রথমে ট্রাই করেছে, মায়ের কাছে দিবে না, বাট বাবা যখন এসে ধরলো, এই জন্যই বলে মেয়েরা বাবার রাজকুমারী। বাবা এসে ধরাতে একদম খুব শান্ত হয়ে দিল, আর ম্যাডামটা খুবই সুন্দর করে বুঝাচ্ছিল। আর পাশে আমাদের ওর দেখা দেখি, ছোট মেয়েটার দেখা দেখি বড় বড় মেয়েরা বললো যে দিবে, আবার অনেকে ওই যে সেই ব্যাপারটাতেই ছিল, যার কারণে অনেকে দিয়েছে অনেকে দেয়নি। তো যাই হোক, বিশেষ করে স্নেহা ম্যাডাম আপনি থাকবেন, তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি আছি, চিন্তা করো না। দেন আর আমাদের ছেলেদের মাঝে কি বলবো, ছোটদের থেকে বড়রা মনে হচ্ছিল বেশি ভয় পাচ্ছিল। তো আমাদের ছেলেদের মাঝে সবচেয়ে বেশি সোহাম মানে এসেছিল। ও যখন আসে ওকে সবাই ভয় দেখাচ্ছিল, যে বলতেছিল ব্লিডিং হবে, ব্যথা পাবে, হাত নাড়াতে পারবে না, অনেক অনেক ভয় দেখাচ্ছিল। বাট ও যখন দিল, দেওয়ার পরে বললো না আমার তো কোনো প্রবলেম হয়নি, আমি ঠিক আছি। দেন ওর দেখা দেখি আরও অনেক ছেলেরা, মানে আরও সবাই, মানে ও প্রথমে ছিল ছেলেদের মাঝে, দেন সবাই টিকাটা দিয়ে নিল। আলহামদুলিল্লাহ টিকাটা একদম পারফেক্ট সেদিন সুন্দরভাবে হয়ে গিয়েছিল। তবে হ্যাঁ, সবসময় ফেসবুকে যা দেয় সেইটাই যে সত্যি হবে এমনটা না কিন্তু। আর আমার লেটের এই একটাই রিজন ছিল, যেহেতু আমার প্রোফাইলটাকে বা আমার কথাগুলোকে অনেকেই গুরুত্ব দিয়ে থাকে। সো আমি চেষ্টা করি আমার ব্লগে কোনো প্রকার যাতে ভুল ইনফরমেশন না থাকে। সো আমি এটা অবজারভেশন করার জন্য আমি একটু লেট করে দিলাম। সো এই টিকাটা এখনও যারা দেওনি অবশ্যই আমি বলবো টিকাটা দিয়ে নিবে। আর এটা 9 মাস থেকে 15 বছরের শিশুদের দেওয়া হচ্ছে। আর এই তো সারাদিনের কর্মব্যস্ততা শেষে আমি আমার বাড়িতে চলে এসে বাড়ির লতা পাতার সাথে খেলা করছিলাম। একটা কথা হচ্ছে না, দেহের বয়স যাই হোক, মনের বয়স কিন্তু মাত্র 16। আল্লাহ হাফিজ।